আসসালামু আলাইকুম। আমি কচু ভর্তা করার জন্য কচুগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কচুগুলো অনেকগুলো মাটি থাকে, মাটি সহই বিক্রি করে, কেউ কেউ ধুয়ে বিক্রি করে। মাটি থাকলেই ভালো, ওগুলোতে নষ্ট হয় না। আমি এগুলো এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দিলে একটু সামান্য একটু পানি দিয়ে দুটা সিটি দিলেই হয়ে যাবে। এভাবে কচু সিদ্ধ করলে, কচু, আলু, ডাল সব কিছুই এভাবে সিদ্ধ করা হয়। এভাবে সিদ্ধ করলে খুব তাড়াতাড়িও হবে, আবার নরমও হবে। আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুগুলো ঠান্ডা করে ফিরে আসলাম। দুটা কচু আমি ছিলে দেখাচ্ছি। এই কচু দেখুন খুবই তাড়াতাড়ি ছিলাও হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো কচু ছিলে আমি ফিরে আসছি। পেঁয়াজও কেটে নিচ্ছি, মরিচ কেটে নেওয়া হয়েছে, আর একটু শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করব। এখন লবণ দিয়ে এগুলো সুন্দর করে মশলাগুলো ডলে নিব। ডলে নেওয়ার পরে তেল দিতে হবে। তেল দিয়ে একটু ডলে নিয়ে কচুগুলো ভর্তা করব। এভাবে কচু ভর্তা আপনারাও করে খেয়ে দেখবেন। এগুলো খেতে আসলেই মজা হয়। আর এখন সবজি পটল খেতে আসলে অতটা ভালো লাগে না। কচু ইলিশ মাছ দিয়ে করলেও খুবই মজা হয়। কচু যে কোনো তরকারি দিয়ে করলেই এই কচুগুলা বেশ ভালো লাগে। এগুলোকে আমরা কুড়ি কচু বলি। এখন আপনারা কি বলেন জানি না, আমরা সবাই কুড়ি কচু বলেই চিনি। সবগুলোই সুন্দর নরম হয়েছে, কোনো শক্ত একটা কচুও শক্ত নেই। এভাবে আপনারাও কচুগুলো ভর্তা করে খাবেন, খেলেই বুঝতে পারবেন কেমন টেস্টি। আর শুকনো মরিচ, কাঁচামরিচ দুটো মিলেই ভর্তা করলে বেশি মজা হয়। শুকনো মরিচ দিলে কালারটাও সুন্দর হয়, আবার খেতেও খুবই ভালো লাগে। কাঁচামরিচ দিলে কালার আসে না, সবুজ সবুজ। তো কচুটা কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে মিলে করলেই বেশি মজা হয়। এভাবে আমার কচু ভর্তা হয়ে গেল। আমি এখন ভাত নিব, ডিম দিয়ে আর কচু ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিব। এখন কেমন হয়েছে দেখুন। আমার তো মনে হয় খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আপনারা ভালো থাকেন, সেই কামনাই রইল।